এখনকার ক্লাস নবম শ্রেণী, বিষয় গণিত। আজকের পাঠ অপনয়ন পদ্ধতিতে দুই চল বিশিষ্ট সমীকরণগুলির সমাধান। নবম শ্রেণীর বইয়ে কোষে দেখি 5.3 যেটি আছে সেখান থেকে 4 নম্বরের একের কোশ্চেনটি লিখে রেখেছি। 3x + 2y = 6, এটির নাম দেওয়া হয়েছে 1। 2x - 3y = 17, এটির নাম দেওয়া হয়েছে 2। অপনয়ন পদ্ধতি আগেই জানানো হয়েছে যে দুটি সমীকরণে প্রত্যেকটিতেই দুটি চলরাশি আছে। এমন একটি সমীকরণ তৈরি করতে হবে যেখানে একটি মাত্র চলরাশি থাকে। কারণ কি, ক্লাস 8 অথবা 7 থেকেই শিখে আসছো এক চল বিশিষ্ট সমীকরণ কীভাবে সমাধান করতে হয়। দুই চল বিশিষ্ট সমীকরণ সমাধান করার পদ্ধতি যেটা শিখেছ, সেখানে x অথবা yকে অপনীত করতে হবে বা এমন একটি সমীকরণ তৈরি করতে হবে যেখানে চলরাশি একটি থাকবে, x অথবা y। এটি বিভিন্নভাবে করা যেতে পারে, যেমন xকে আমরা তাড়াতে পারি বা এমন একটি সমীকরণ তৈরি করব যেখানে x থাকবে না, অথবা এমন একটি সমীকরণ তৈরি করব যেখানে y থাকবে না। এটি করার যেটা পদ্ধতি সেটা হলো x এর সহগ প্রথম সমীকরণ ও y এর সহগ দ্বিতীয় সমীকরণ দুটো একই করতে হবে। এটি একই করতে গেলে সাধারণভাবে কি করা হয়, প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণ x এর সহগ দিয়ে গুণ অথবা এবং দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণে x এর সহগ দিয়ে গুণ করতে হবে। অতএব আমরা কি করব, এখন 1 নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণে x এর সহগ 2 দ্বারা গুণ 2 এবং 2 নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ x এর সহগ 3 দ্বারা গুণ করে পাই। আমরা আবার একবার লিখছি, 3x + 2y = 6, সমীকরণটিকে গুণ করছি 2 দ্বারা, 2x - 3y = 17, সমীকরণকে গুণ করছি 3 দ্বারা। পরবর্তী সমীকরণগুলি গুণ করার পর আমরা নিচে লিখব, 2 দ্বারা যখন গুণ করছি 3x, প্রত্যেকটি পদকে আমরা 2 দ্বারা গুণ করব। 3x × 2 6x, 2y × 2 4y, 6 × 2 12। এটির নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। যখন 2xকে 3 দ্বারা গুণ করব 6x, -3yকে 3 দ্বারা গুণ করব -9y, 17কে 3 দ্বারা গুণ করব সমান 51, নাম দিচ্ছি 4 নাম্বার। এখন 3 থেকে 4 বিয়োগ করে পাই, এখানে লিখি 3 থেকে 4 বিয়োগ করে পাই আমাদের বিয়োগের নিয়ম কি, যাকে বিয়োগ করব সেই সমীকরণের প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন করব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে দেখো কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই মানে আমরা আমাদের সুবিধার্থে প্লাস চিহ্ন বসিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। এবার কি হলো, চিহ্নবিহীন সংখ্যা বা পদ কিছু নেই, তাহলে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস করি। বীজগণিতে বিয়োগ কী করে করতে হয়, প্রথমে চিহ্ন পরিবর্তন তারপর যোগ করতে হয়। তাহলে আমরা এখন ভাববো কি, এই +6x - 6x
যোগ করব। যোগ করতে গিয়ে আমাদের এটা কেটে দিতে পারি, কারণ দুটোরই সহগ একই। 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়। এবারে দেখো, আমরা কিন্তু সবসময়তেই চিহ্ন পরিবর্তন করার পর যোগ করব, এবং যে চিহ্নটি পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত চিহ্নটি ধরে নিয়েই যোগ করব। তাহলে এখানে 4y, আমরা -9 এর কথা ভাববো না, 4y সাথে +9y যোগ করব। 4y সাথে +9y যোগ করলে কত হয়? আমরা সহগগুলি যোগ করি, 13y সমান, এখানে কিন্তু 12-র সাথে -51 যোগ করব। বীজগণিতে যোগ করব, যোগের নিয়ম অনুসারে যোগ করব, সেখানে কিন্তু প্রকৃতপক্ষে যোগ করলেও এখানে 51 থেকে 12 বিয়োগ হবে, যেহেতু দুটি চিহ্ন বিপরীত। আমরা এখানে রাফ করে দেখতে পারি, বড় সংখ্যা হলে যে যদি রাফ করি, এখানে দেখো 51 থেকে 12 কিন্তু আমরা বিয়োগ করছি, তাহলে কত হবে? 9 2 11 আর 1 1 2, 39। 39 এখানে কি হবে? 39, কিন্তু প্রত্যেকটি বিয়োগের সঙ্গে একটি চিহ্ন থাকে। এখানে কি চিহ্ন হবে? 51 চিহ্নটি ছিল মাইনাস, মাইনাস। এখান থেকে আবার দেখো সমীকরণ যেটি লাস্ট পেয়েছি, একচল বিশিষ্ট সমীকরণ। এখান থেকে y আমরা সহজেই বার করতে পারবো, 39/13, 13 কে 13, 3 13 39, বা y সমান -3। এখন y এর মান y সমান -3 3 নম্বর সমীকরণে বসাতে পারি, 4 নম্বর সমীকরণে বসাতে পারি, 1 নম্বর সমীকরণেও বসাতে পারি। আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণটি প্রথমে লিখি, 3x + 2y = 6, y সমান -3 বসাচ্ছি, 3x বা +2, y এর জায়গায় বসাবো -3 সমান 6। এখানে গুণিত চিহ্ন ছিল না, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য গুণিত চিহ্ন দিলাম। এখানে কিছু এটি y এর সহগ 2, এখানে কিছু নেই, আমরা কিন্তু গুণিত ভাবব, বা 3x 2 × -3 -6, that is equal to 6, বা x 3x সমান 6, এই 6টি এদিকে এসে +6, বা x সমান 6 6 12 কে 3 দিয়ে ভাগ করব, আমাদের 3 কে 3, 3 4 12, বা x সমান 4। অতএব নির্ণয় সমাধান আমরা কি পেলাম? অতএব নির্ণয় সমাধান x সমান 4, y সমান -3। পরের অঙ্কটি আবার পরে করে দেখাবো পরের ক্লাসে।